ওয়েলকাম টু সাজেক। এখন তোমাদেরকে ওয়েলকাম করছি সাজেক এপিসোড 1 এ। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। বছরের শেষে আমরা নৃত্যাঙ্গন টিম নিয়ে চলে গিয়েছিলাম সাজেকে। সবাই কিন্তু গতকালকে লঞ্চে করে ঢাকা গিয়েছিল। আমি আজকে যাচ্ছি কারণ হচ্ছে আমার সকালে ভাইবা ছিল। ভাইবা শেষ করে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে কিন্তু আমি রওনা দিয়ে দিই। আজকে কিন্তু আমাকে একটা লং জার্নি করতে হবে কারণ এখান থেকে ঢাকা গিয়ে কিন্তু রাত 12টায় আমাদের আবার বাস। দুপুরে তাড়াহুড়ো করে আমার তেমন বেশি খাওয়া হয়নি, তাই সোহাগ এখানে যখন ব্রেক দেয় আমরা নেমে একটু টুকটাক কিছু খেয়ে নিই। লং জার্নি আমার ভালো লাগে, ইভেন আমি কিন্তু লং জার্নি করতেও পারি, বাট আজকে কেন জানি শুরু থেকে মনে হচ্ছিল যে আমি একটু অসুস্থ হয়ে পড়বো। রুমে এসে আমার খাওয়া দাওয়া করে বের হয়ে যাই কারণ ঢাকার অবস্থা এমনিতেই ভালো না। যদি জ্যামে পড়ে বাস মিস হয়ে যায় তাই আমরা আর্লি বের হয়ে পড়ি। আচ্ছা ট্রলি নিছে, শর্ট ব্যাগ নিছে। আমরা কই যাচ্ছি বলবো না, বলে দেবো। আরামবাগে এসে আমরা এখানে ওয়েট করছিলাম কারণ বাস আসতে এখনো অনেকটা লেট এবং এখানে এত বেশি ভিড় ছিল যে কাউন্টারে বসার মতো কোনো জায়গায় ছিল না। একটা সময় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটানোর পর ফাইনালি আমাদের বাস চলে আসে। বাসে ওঠা পর্যন্ত কিন্তু আমার এনার্জি একদম ঠিকঠাক ছিল, বাট বাসে ওঠার পর আমি একদমই ওয়েক হয়ে পড়ি কারণ বাসটা অনেক বেশি বাজে ছিল। লেট নাইটে যখন ওরা ব্রেক দেয় আমরা একটু বের হয়ে কিছু খেতে একদম ইচ্ছে করছিল না কারণ মনে হচ্ছিল এখন পর্যন্ত আমাদের মাথা ঘোরাচ্ছে, মানে বাসের মধ্যে আমাদের প্রচুর পরিমাণে সাফোকেটেড ফিল হয়েছে। 5:30টার দিকে আমরা খাগড়াছড়ি এসে নামি এবং নেমে আমরা চাঁদের গাড়িতে উঠে পড়ি। চাঁদের গাড়ি কিন্তু আমরা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম, তাই আমাদের বাস থেকে নেমে কিন্তু একদমই ওয়েট করতে হয়নি এবং এই চাঁদের গাড়ি কিন্তু 2 দিনের কস্ট ছিল আমাদের 15,000-এর মতো। আমরা এখন আছি লামছড়ি, এখান থেকে আমরা যাব হচ্ছে খাগড়াছড়িতে। খুব শীত, কনকনে ঠান্ডা এবং সবাই জমে গেছে। প্রচন্ড পরিমাণ শীত ছিল সেখানে। আমাদের মনে হয়েছিল যে খোলামেলা গাড়িতে আমাদের আরো বেশি কষ্ট হচ্ছিল। তোমরা যারা উইন্টারে সাজেক যাবে অবশ্যই কিন্তু ভারী ভারী সোয়েটার, দেন হাত মোজা, পা মোজা এগুলো ক্যারি করতে একদমই ভুলবে না। সকাল হবার পর আমরা একটা রেস্টুরেন্টের সামনে নেমে পড়ি। এখানে আমরা সবাই নাস্তা করে নিব। এটা হয়তো বা খাগড়াছড়ির বেস্ট রেস্টুরেন্ট বলা যেতে পারে কারণ যারা এখান থেকে সাজেক যায় মোস্ট অফ দ্য পিপল এখানেই তারা নাস্তা করে থাকে। আমরা এখানে আসার পথেও কিন্তু দুপুরে লাঞ্চ করেছিলাম। ওদের সবজিটা অনেক বেশি মজার। আমার কাছে মুরগিটা একদম ভালো লাগেনি, বাট আদার যে আইটেমগুলো রয়েছে সবগুলি অনেক মজাদার ছিল। মাঝরাতে যেহেতু আমরা সেরকমভাবে কেউ কিছু খাইনি তাই সকালে কিন্তু আমরা খিচুড়ি নিয়ে নিয়েছিলাম এবং এখানের খিচুড়ি কিন্তু অসাধারণ ছিল। খিচুড়িতে কিন্তু তেমন এক্সট্রা অয়েল ছিল না, বেশি মশলাও ছিল না, বাট খেতে কিন্তু অসম্ভব ভালো ছিল এবং সবাই যেহেতু অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম তাই খাবারটা এনজয় করেই খেয়েছিলাম সবাই। পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে সবাইকে শুভ সকাল। শুভ সকাল। নাস্তা করার পর কিন্তু আমরা আবার সবাই মিলে সাজেকের উদ্দেশ্যে রওনা হই। আমরা কিন্তু সকাল 5:30টায় চাঁদের গাড়িতে উঠি এবং সাজেকে গিয়ে পৌঁছাই কিন্তু আমরা দুপুর 1টায়। আমরা এখন আছি হচ্ছে বাগাইহাট ক্যাম্পে এবং আপনারা দেখেন অসংখ্য মানুষ এখানে আসছে। আমরা এখানে সবাই আছি, সবাইকে দেখাও, সবাইকে দেখাও। তো এখানে আমাদের একটু ব্রেক আছে, তারপর আমরা হচ্ছে বাগাইহাট হচ্ছে চেকপোস্টের ওখানে যাব। ওখান থেকে আমরা সবাই সাবজেক্টের উদ্দেশ্যে রওনা দেব। সবাইকে শুভ সকাল। কদবেল না, এটা কি বানিয়ে দেওয়া হয় না? কত পাকা না কাঁচা? আমাকে একটু বানাই দিন। বাগাইহাট এই যে সেনা ক্যাম্পের চেকপোস্টের বাম পাশে ডান পাশে এই যে পাহাড়ি ফলের দোকান রয়েছে। এই ফলের দোকানে আপনারা বিভিন্ন রকমের পেঁপে, তারপর হচ্ছে এই যে আনারস, তারপর হচ্ছে ডাব, পাহাড়ি কলা, ঠিক আছে, এগুলো পেয়ে যাবেন। আমি এখন কে দেখাচ্ছি এটা একটা মিষ্টি অনেক। হ্যাঁ, বাগাইহাটের এই সেনা ক্যাম্পের এই পাশেই দোকান। এত বড় না? আমাকে 40 টাকা দেয়নি।
ডিফারেন্ট, একদম ডিফারেন্ট। ভাইয়া পাহাড়ি আনারস খাও। দিয়ে যাও এখানেও কাটছিস। যদি বলো খাবে, আচ্ছা দাও। আমাকে কেমন লাগছে? একটা লং টাইম ব্রেকের পর কিন্তু আমরা আবারও চাঁদের গাড়িতে উঠে পড়ি এবং এই যে ব্রেক ছিল এখানে কিন্তু চাঁদের গাড়িগুলো সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করে সাজেকের উদ্দেশ্যে রওনা হয় এবং এখানে এসে কিন্তু তারা সিরিয়াল ধরতে হয়, যেমন কে আগে যাবে কে পরে যাবে। কত করে একটা 20 টাকা, না একটা 10 টাকা। লবণ দিয়ে চাও। একটু ব্রেক দেয়, আমি অনেক বিরক্ত, একটু গিয়ে ঘুমাইতে চাই। আখ খাচ্ছি তাও কি দিয়া? বিট লবণ। সাজেক যাওয়ার পথে এই নিয়ে 3বার ব্রেক দিল, খুব বিরক্ত হয়ে গেছে, আমি যে গিয়ে একটু ঘুমাতে চাই। ফাইনালি কিন্তু আমরা সাজেকের এরিয়ার মধ্যে ঢুকে পড়েছি আর একটু পরে কিন্তু আমাদের যে রিসোর্ট নিয়েছি মানে কংলাক পাহাড়ে কিন্তু আমরা আমাদের রিসোর্ট নিয়েছি। কংলাক পাহাড় হচ্ছে কিন্তু এই সাজেকের মধ্যে সব থেকে উঁচু পাহাড়। আমাদের রিসোর্ট এত উপরে ছিল যে আমরা কিন্তু উঠতে উঠতে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি, যেটা ভিডিও দেখলেই বোঝা যায়। বাট রিসোর্টগুলো অনেক বেশি সুন্দর ছিল। আমাদের রিসোর্টের নাম ছিল মেঘবাড়ি, যেটা কিন্তু সাজেকের মধ্যে সব থেকে উঁচু রিসোর্ট এবং এটা কিন্তু একেবারে নতুন রিসোর্ট ছিল, মাত্র 2 থেকে 3 মাস হয়েছে এটা উদ্বোধন হয়েছে। আমাদের এই রিসোর্ট থেকে কিন্তু পুরো সাজেকের ভিউ দেখা যাচ্ছিল, মানে এত কষ্ট করে আসার পরে এই ভিউটা দেখে না আমার সত্যি মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছে। সাজেক মেইন এরিয়ার মধ্যে যাদের রিসোর্ট রয়েছে তারা কিন্তু বেশিরভাগ মানুষ এই কংলাক পাহাড়ে ঘুরতে আসে। আমাদের আর এখানে আলাদা করে ঘুরতে আসার কিছু নেই, কজ আমরা এই পাহাড়ি রিসোর্ট নিয়েছি। মাত্র আমরা সাজেক এসে আমাদের রিসোর্টে পৌঁছালাম, মানে এই পর্যন্ত আসতে আমাদের এত কষ্ট হয়েছে, মানে আমি তো বলতেছিলাম যে নেক্সট আমি আর কখনো আসবো না, বাট এই ভিউটা দেখার পর সব কষ্ট ভুলে গেছি। অসাধারণ, জাস্ট কিছুক্ষণ আগে এসে আমরা সাজেকে পৌঁছেছি। এখানে আসতে আমাদের এত কষ্ট হয়েছে, তোমরা দেখেছো যে আমরা গতকাল 4:30টায় বরিশাল থেকে রওনা হই এবং ঢাকা পৌঁছানোর পর আমরা 12টার দিকে সাজেকের উদ্দেশ্যে রওনা হই। ফাইনালি আমরা এখানে এসে আমি একদম গোসলে ঢুকে গিয়েছি, কারণ এখানে আসতে প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে, প্রচুর। মানে আমার তো মনে হয়েছে যে পথে যখন আসতেছিলাম যে আমি আমার লাইফে আর কখনো সাজেক আসবো না, বাট এখানে আসার পর না এখন অনেক ভালো লাগতেছে, জাস্ট বিকজ অফ ভিউ। এখানে ভিউটা এত সুন্দর, আমার কাছে মনে হয় এটা কেন বরিশালের আশেপাশে হয়, অনেক বেশি সুন্দর, কিন্তু এখানে আসতে অনেক কষ্ট। আমাদের এই রিসোর্টটা এত উঁচুতে যে আমি ভাবছিলাম যে হয়তো আমাদের একদম নিচে গিয়ে খেতে হবে, এর জন্য তো আমি একদম প্ল্যান করছি যে আমি একদম দুপুরে খাবোই না, বাট পরে শুনলাম না, তারা আমাদের দুপুরের লাঞ্চটা এখানেই দিয়ে যাবে। সো লাঞ্চে এখানে কি কি আছে তাদের মেনুতে তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে সবকিছু ডিটেলসে শেয়ার করব, আমাদের কত কস্ট পড়েছিল 2 দিনের জন্য এবং সেখানে গিয়ে আমরা কি কি ভিজিট করেছি, কিরকম কি ছিল সব কিছু। তোমরা ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ। तिम्रै हात समय राखुला।